আন্টি আরো কয়েকটা দিন সময় লাগবে, কিন্তু অপারেশনটা সাকসেসফুল হয়েছে। আর রোহিত আঙ্কেলও ফোন করেছিল তোমাদেরকে, পাইনি ফোনে। আন্টি আমার দুজনের সাথেই কথা হয়েছে। কেমন আছে রিঙ্কা? মানে ও কি হাঁটতে পারছে? ওরা কি ওকে হাঁটাচ্ছে? বলো না, আমাকে একটু খুলে বলো, সব কথা খুলে বলো। আন্টি আমি তো ওইভাবে জিজ্ঞাসা করিনি। রোহিত আঙ্কেলের সাথেও কথা হলো, প্রত্যুষ খুব হাসি খুশি ছিল, বললো অপারেশন হয়ে গেছে, অপারেশন খুব সাকসেসফুল হয়েছে, ওকে কয়েকটা দিন আরো ওখানে থাকতে হবে। পোস্ট অপারেশন কিছু প্রসিডিওর আছে, ডক্টরও হয়তো বুঝতে পেরেছে যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে, হয়তো ওকে হাঁটাচ্ছে। আমি খবরটা পেয়ে এত খুশি হয়েছি, এত ভালো লাগলো, তাই চলে আসলাম তোমাদেরকে জানাতে। কি হলো আঙ্কেল? না কিছু না, কিছু না। তোমাকে একটা আনন্দের খবর দিলাম আর তোমার চোখে জল। না গো, এটা একটা অন্যরকম অনুভূতি। আসলে আমার না সবসময় একটু মনে হয়েছিল এই যে এত দুর্যোগ, এত কিছু, এদের এত ক্ষতি, সব আমার জন্য, আমার পাপে। আজ টিঙ্কার এই ভালো খবরটা শুনে মনে হচ্ছে যে আমার পাপ কিছুটা হয়তো খণ্ডন হলো। এটা তুমি বুঝবে না মা, মানে কেউই বুঝবে না আমার জায়গায় না থাকলে। এইভাবে ভেবো না আঙ্কেল, কারোর জীবনের দায় তো কারোর ওপর হয় না। তুমি এভাবে ভাবলে শুধু কষ্টই পাবে। বলছি যে এখন একটা ফোন করা যাবে? আন্টি ওরা তো অনেকবার তোমাকে চেষ্টা করেছিল, তোমাদেরকে না পেয়ে আমাকে ফোন করেছিল, তারপর ঘুমিয়ে পড়েছে। তুমি এক কাজ করো, আমাদের এখানে যখন বিকেল হবে তখন তুমি ওদেরকে ফোন করো। বলছি যে ওই ডিঙ্কার গলাটা কিরকম ছিল গো? খুব হাসি খুশি ছিল? বাড়ির সবার কথা জিজ্ঞেস করলো, আমার কথা জিজ্ঞেস করলো? হ্যাঁ আন্টি, বারবার জিজ্ঞাসা করছিল মা কেমন আছে, কতদিন মায়ের সাথে কথা হয়নি, মায়ের গলা শুনিনি। আমার কথা কিছু জিজ্ঞেস করেনি তাই না? না মানে ও সবার কথাই জিজ্ঞাসা করছিল। না আসলে কিছু না। বাবা তো মনে হয় আমার ছেলে, আমার মেয়ে, আমার কথা হয়তো কেনই বা জিজ্ঞেস করবে? আমার কথা জিজ্ঞেস করার তো কোনো কারণ নেই। ওরা তো মায়ের সঙ্গেই বেশি থাকে, তাই মায়ের কথা জিজ্ঞেস করেছে। আমাকে বোঝাতে হবে না শ্রীময়ী, আমি বুঝি। তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ আমি জানি। আমার কথা জিজ্ঞেস করবে না সেটা স্বাভাবিক, বরং আমি যদি শুনতাম যে আমার কথা জিজ্ঞেস করেছে আমি একটু অবাক হতাম। এটা তো সত্যি যে ওদের জীবনে যা কিছু দুর্যোগ, অশান্তি, ইনসিকিউরিটিজ সব আমার জন্য, প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক, আমি তো এর জন্য দায়ী। কিন্তু টিঙ্কা যে ভালো হয়ে উঠছে, ও যে আবার হাঁটাচলা করতে পারবে, আবার স্টেজে উঠে লাফিয়ে দাপিয়ে গান করবে, এটাই অনেক। আমি শুধু এইটুকুই কামনা করি, আর শুধু ঈশ্বরের কাছে আমার শেষ প্রার্থনা আমার দিঠিকে যেন ফিরিয়ে দেয়, ব্যাস। তারপর আর কিছু চাই না। তারপর কি? না কিছু না, হয়তো আমার পাপ আর একটু খণ্ডন হবে। তুমি এইভাবে কেন ভাবছো আঙ্কেল? যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি দেখো এবার থেকে তোমরা সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমরা যদি সবাই আবার একসঙ্গে বাঁচি, মানে সবার একসাথে যদি বাচ্চাটা আবার শুরু হয়, সেই বাচ্চাটা তো তোমাকে ছাড়া হবে না না? তোমার মতন একজন লক্ষ্মী মেয়ে, তোমার মতন টিঙ্কার মঙ্গল আকাঙ্ক্ষী ওর জীবনে খুব দরকার মা। আঙ্কেল আমি না আর এসব ভাবি না,
আমি শুধু চাই প্রত্যুষ ভালোভাবে ফিরে আসুক, ও আবার গান করুক, গানের মধ্যে থাকুক। এই সময় এতগুলো দিন নষ্ট হয়ে গেছে, সেই দিনগুলো ফেরত পেতে গেলে ওকে আরো বেশি খাটতে হবে, আরো বেশি পরিশ্রম করতে হবে। আমি জানি ডিঙ্কা পারবে, আর তুমি ওর হাতটা শক্ত করে ধরবে। এবার তুমি ওর হাতটা কোনো কারণেই ছেড়ে দেবে না, অর্ণা বলো, ছেড়ে দেবে না তো? অর্ণব, এই যে দিঠির ঘটনাটা ঘটেছে না, তুমি জানো কে করেছে? ওই রোহিত সেনের ভাগ্নে সর্বজিৎ। ওই এই পুরো ঘটনার জন্য দায়ী। ওই দিঠিকে পাচার করে দিয়েছে। কি বলছো তুমি আঙ্কেল? হ্যাঁ অর্ণা, কাল পুলিশ এসেছিল বাড়িতে, সেই কথাই বলে গেল। তোমার আন্টি আগে সন্দেহ করেছিল, কিন্তু পুলিশ তখন সেভাবে জিনিসটাকে গুরুত্ব দেয়নি। ওরা সর্বজিৎকে ডেকেছিল, জিজ্ঞাসাবাদ করেছিল, তারপরে সন্তুষ্ট হয়ে ছেড়ে দিয়েছিল। হয়তো রোহিত সেনের ভাগ্নে বলে ওরা সেরকম ভাবে চাপ দেয়নি, কিন্তু তোমার আন্টি বলার পর ওরা আবার সর্বজিৎকে ডাকে, আবার জিজ্ঞাসাবাদ করে। তখন ওরা বুঝতে পারে যে ওর কথার মধ্যে অসঙ্গতি আছে, তখন চেপে ধরে। তখন ও স্বীকার করে যে ওই দিঠিকে কোন একটা রিসোর্টে পাচার করে দিয়েছিল। তারপর আর কি, খোঁজ খবর শুরু হয়ে যায়, আমরা থানা পুলিশ করতে থাকি। ইভেন ওর মামু দিঠিকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। তখনও ভয় পেয়ে গিয়ে কাউকে দিয়ে দিঠিকে কোথাও যেন পাচার করিয়ে দেয়। এবারে কোথায় পাচার করেছে সেটাও কিছুতেই বলছে না। ও শুধু বলছে যে ও নাকি ওদের বলেছিল দিঠিকে বাড়িতে পৌঁছে দিয়ে যেতে, কিন্তু ওরা ওর কথা শোনেনি, দিঠিকে বাড়িতে পৌঁছে দেয়নি। এখন সর্বজিৎ আর ওদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। সেটা বললে তো হয় না। ওরা কি ওকে অ্যারেস্ট করেছে? না না না, এখনই অ্যারেস্ট করলে বা সেরকম কোনো ড্রাস্টিক স্টেপ নিলে ওরা দিঠির ক্ষতি করে দিতে পারে। ওরা পুরো জিনিসটা ভীষণ কনফিডেন্সিয়াল রাখছে, মানে আস্তে আস্তে জাল গোটাচ্ছে, ওরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমি জানি না এর মধ্যে তিঠির অনেক বড় কোনো ক্ষতি হয়ে গেছে কিনা, ওরা তিঠিকে প্রাণে বাঁচিয়ে রেখেছে কিনা। মনের মধ্যে সব সময় এক আশঙ্কা নিয়ে বাঁচা, এ বাঁচা থেকে মৃত্যু অনেক ভালো। আন্টি, তুমি আর মরার কথা বলবে না। দেখো, এতদিন ধরে যখন আমরা পুলিশের ওপর ভরসা রেখেছি, তখন আরো কয়েকটা দিন ভরসা রাখি। এক্স্যাক্টলি, তুমি তো শুনলে, পুলিশ তো বলেছে একটু ধৈর্য ধরতে। আর 2-4টে দিন ওরা তো জাল গুটিয়ে এনেছে শ্রীময়ী। আচ্ছা, রোহিত আঙ্কেলকে কিছু জানানো হয়েছে? না না, আসলে ওনাকে জানানো বোধহয় ঠিক হবে না। ওই মানুষটার তো কোনো দোষ নেই। উনি এম্বারাসড হবেন, লজ্জায় মুখ দেখাতে পারবেন না। তাছাড়া উনি দূরে আছেন, ওনাকে ফোন করে জানিয়ে কি লাভ বলো তো? উনি তো দূর থেকে কিছু করতেও পারবেন না। সব থেকে বড় কথা হলো, যে মানুষটা আমার সব বিপদে আমার পাশে, আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তার সব কিছু দিয়ে আমাদের সাহায্য করেছেন, তাকে এত বড় অপমানটা আমি করতে পারবো না। না, তাহলে আমরা কবে নাগাদ জানতে পারবো? পুলিশ তো বলছে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। শুধু ওই রিসোর্ট থেকে ওকে কোথায় নিয়ে গেছে সেটাই ওরা জানতে পারছে না। আর যে লোকের কথা ওই ছেলেটি বলেছে তাকেও পাওয়া যাচ্ছে না, মানে ফোনে টোনে কিছুভাবেই তাকে ট্র্যাক করা যাচ্ছে না। পুলিশ সর্বজিতের সাথে আবার কথা বলবে, মানে একটু একটু করে ওর থেকে কথা বার করার চেষ্টা করছে, যাতে ও বুঝতে না পারে। আসলে ও যদি সবকিছু বুঝে যায় আর কোনো কারণে যদি ওই লোকটাকে জানিয়ে দেয়, সে নিজের দোষ কাটানোর জন্য হয়তো তিঠিকে মেরে ফেলবে, এমনও হতে পারে। না শ্রীময়ী, এটা করা অত সহজ নয়, অত সহজ নয়। কেন? এই ঘটনা আমরা দেখি না? মানুষ এভাবে মরে যায় না? রোজ টিভিতে খবরে আমরা দেখতে পাই না এসব? টিভিতে, খবরের কাগজে আমরা অন্যরকম খবরও দেখি। আমরা অনেক অসাধ্য সাধন হয়েছে সেটাও দেখেছি। আমরা কেন সেভাবে ভাবছি না?
আমাদের জীবনে কোনটা অপেক্ষা করে আছে কি করে জানবো বলো? হ্যাঁ, আমরা নিশ্চিত করে জানতে পারি না হয়তো, কিন্তু কোথাও একটা আশা আমার মনের মধ্যে কাজ করে। একটা ভরসা আছে। ভরসা আছে কেন জানো? তোমার জন্য। তুমি হয়তো কষ্ট পেয়েছো, কিন্তু আর এত বড় কষ্ট বোধহয় ঈশ্বর তোমাকে দেবেন না। তুমি দেখো, তোমার দিঠি ঠিক ফিরে আসবে, আজ না হয় কাল।